চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিক দিয়েছেন রঞ্জনা দি। আজকের টপিক হচ্ছে গিয়ে দিন তিনেকের ছুটি পেলে তুমি কি করবে। আর একটা হচ্ছে গিয়ে আলপনা, আঁকিবুকি, মা লক্ষ্মীর পায়ের ছাপ, কোনটা তুমি আঁকবে, এই তিনটের মধ্যে কোনটা তুমি আঁকবে আর জীবনের সঙ্গে তার কি মিল। তো আমি বেশ কয়েকদিন কোনো ভিডিও দিতে পারছি না, আসলে আমার একটু ফোনটাও খুব প্রবলেম করছিল, কোনো বড় বেশিক্ষণের ছবি ভিডিও আমি করতে পারছিলাম না। যাই হোক, আজকে এইমাত্র দেখিয়ে আনলাম ফোনটা, তারপরে ফোনটা একটু ঠিক হয়েছে, মানে ঠিক হয়েছে মনে হয়। তো যাই হোক, আজকে সকাল থেকে যা যা করেছি সেগুলি একটু একটু দেখাই, আর আজকের ভিডিওটা করি, মানে ছবিতে সেগুলোই দেখাই, সারাদিনের যা কিছু করলাম একটু একটু। তো কী বলছিলাম, হ্যাঁ, দিন তিনেকের ছুটি পেলে আমি কি করব। দিন তিনেকের ছুটি পেলে অবশ্যই তো বেড়ানোর কথা ভাববো, তাই না? যদিও ঘরে অনেক কাজ জমে থাকে, মানে 3 দিনের ছুটি পেলে, এমনকি একদিনের যখন ছুটি পাই, মানে রবিবারটা যখন ছুটি থাকে, সেটা ঘরের কাজ অনেক করতে করতেই সময় চলে যায়, তাও দেখি যে সব কাজ শেষ হয় না। তো সেই সব কাজ তো থাকে, একটা দিন হয়তো সেই সব কাজ শেষ করব, মানে বাড়িতে যে কাজগুলো, সব তো আর লোক দিয়ে হয় না, সব কিছু কাজ নিজেদেরকেও করতে হয়, তো সেরকম কাজগুলো করব। আমি যে খুব ভালো পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বাড়িঘর, সেরকম আমি পারি না খুব একটা, তো চেষ্টা করি যেটুকু, কিন্তু আমি খুব একটা ভালো পারি না। আমি বলেই নিলাম, আমার বাড়িতে কেউ যখন যদি কখনো আসে দেখবে এলোমেলো, ভালো না, একদম ঠিকঠাক নয়। যাই হোক, এইটা। আর হচ্ছে গিয়ে আর 2টো দিন অবশ্যই বেড়াতে যাবো। আজকে রঞ্জনাদির কথা শুনে আমার খুব মানে মনটা একদম ছুঁয়ে গেল। আর রঞ্জনাদি মা বাবার কাছে যাবেন বললেন, তো আমারও মনে হলো যে ছুটি পেলে একটু মায়ের কাছে, সত্যি কথা, মাকে অনেক দিন পরে পাই, যখন এখন তো আর মায়ের বয়স হয়েছে, আসতে পারি না এখানে, তো গেলে পরে খুব খুশি হয়, বারবার বলে তুই তো আসবি বলেছিলি, এলি না, এরকম যখনই ফোন করা হয় তখনই বলে তুই তো আসবি বলেছিলি। আর অনেক কথা ভুলে যায়, কিন্তু এটা ভুলে না, ঠিক বলবে যে তুই তো আসবি বলেছিলি। তো যাব বলি, কিন্তু এতটা দূরত্বের জন্যে, গরমের জন্যে যাওয়া হয় না। তো মায়ের কাছে যাওয়ার ইচ্ছে থাকে, আবার সেই বললাম যে যাই না, মানে সেটা নিজের আরেকটা ইচ্ছেও সবসময় যে কাজ করে না, এটাও হয় যে গরমের জন্য এতটা রাস্তা যাবো আসবো, এটা ভেবেও আর কি যাওয়া হয় না। আর এইটাই করব আর কি, বেড়াতে যাওয়া, ঘর দোর পরিষ্কার করা, এইটাই মেনলি কাজ থাকে, তাই না? আর কি থাকে আমি জানি না, আর কিছু। হ্যাঁ, বই পড়া, বই পড়তে ইচ্ছে হয়, কিন্তু আমি একদিনের মধ্যে বই পড়ে, অনেকটা বই পড়ে আমার এত মাথা যন্ত্রণা হয়েছিল যে আর বইটা থেকে দূরে আছি আবার। যাই হোক, এগুলোই ইচ্ছে আর কি, মনের ইচ্ছে। আর আলপনা, আঁকিবুকি আর মা লক্ষ্মীর পায়ের ছাপের মধ্যে আমি তো আঁকিবুকি আঁকি, এমনিতেই আমি খুব আঁকিবুকি আঁকি, হাতের কাছে পেন আর কলম থাকলেই আমি আঁকি, মানে এটা ছোটোবেলা থেকে। আঁকতে পারি না, আঁকতে শিখিনি কখনো, কিন্তু আমার একটা আছে যে ওই চোখ আঁকা, মানুষের চোখ আঁকা বা মুখটা আঁকা, পুরো ফিগার না, শুধু চোখটা বা মুখটা, এটা আঁকার একটা ছোটোবেলা থেকে নেশা আছে। সুন্দর করে নয়, কিন্তু আমার এটা একটা কীরকম জানেন, ছোটোবেলা থেকে আমার হাতে পেন পেন্সিল যাই পাই, আমার একটুখানি কাগজ কলম পেলে আমি ডায়েরিতে, মানে অফিসের ডায়েরিটা যেটা ইউজ করি সেটাতেও আমি এরকম এঁকে ফেলি। তো এখন একটু কনসাস হয়ে এগুলো করি না, এগুলো থেকে দূরে থাকি, যে যাতে মানে ডায়েরিটা কারোর হাতে পড়ে গেলে সে তো বলবে যেটা কীরকম, হ্যাঁ, মানুষ যে ডায়েরির মধ্যে ছবি টবি এঁকে রেখেছে, তো সেটা থেকে চেষ্টা করি দূরে থাকতে। কিন্তু এমনি খাতা পেন পেলে, বা অনেক সময় খেতে বসে খাবার থালাতেও আর কি, খাবার শেষে দেখবে থালাটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন তার মধ্যে আঁকা যায়, তো সেটাও কিন্তু আমি আঁকি বা লিখি, এরকম লেখা থেকে বেশি আঁকাটাই আর কি আসে। তো এইটাই আর কি, এরকমই করি। এটা আলাদা করে কিছু করে না, আঁকিবুকি আঁকি, কিন্তু তার মধ্যে চোখ, মানুষের চোখ আঁকাটা আমার একটা পছন্দ, মানে হয়ে যায়, এটাই আমার হয়, চোখ বা মুখ আঁকাটা আমার হয়, এটাই আর কি বললাম। আর লক্ষ্মীর পায়ের জন্য আমি সুন্দর করে আঁকতে পারি না, আলপনাও তো ভালো পারি না, সুন্দর করে পারি না। তো এইটুকুই বললাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চেষ্টা করবো রোজ ভিডিও